হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিজ্ঞান প্রথম পত্রে ৫ম নম্বর অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতার কনসেপ্ট নাম্বার 2 তে আমরা চলে আসলাম। প্রথমে আমরা জানবো ফর্মুলা অ্যান্ড বেসিক। এরপরে আমরা দেখব অ্যাডমিশন এমসিকিউ সলভ। এই টপিক থেকে অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম বছরই প্রশ্নগুলো হয়ে থাকে, এই জন্য আমরা অ্যাডমিশন এমসিকিউ এর ভিতরে ইনক্লুড করছি। সিকিউর জন্য আমরা ম্যাথ যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। ফর্মুলা 1 স্প্রিং বল F ইকুয়াল kx, ফর্মুলা 2 কৃতকাজ W ইকুয়াল হাফ কে এক্সএস স্কোয়ার। এই দুইটা ফর্মুলাতে আমরা কাজ করব। তো এখন আমরা প্রতীক পরিচিতি জেনে নিই। কেতে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যার একক নিউটন পার মিটার। এক্সতে সংকোচন বা প্রসারণ, যার একক মিটার। ডাব্লিউতে কৃতকাজ, যার একক জুল। এফতে বল, বলের একক নিউটন। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের একক কোনটি? এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2017-তে। প্রশ্নতে ক নাম্বার অপশনে দেওয়া আছে নিউটন মিটার স্কোয়ার, খ নম্বরে দেওয়া আছে নিউটন মিটার, ক নম্বরে আছে নিউটন পার মিটার, ঘ নম্বর আছে নিউটন পার মিটার স্কোয়ার। প্রায় সেম ঘটনা, কোনোটাতে মাইনাস আছে, কোনোটাতে 1 আছে, কোনোটাতে 2 আছে বা কোনোটাতে নেই। তাহলে এর মাঝে কোনটা আমাদের অ্যান্সার হবে? পরীক্ষার হলে গেলে আমরা কিন্তু কনফিউশনে পড়ে যাই, অনেকে মুখস্থ করে যায়। মুখস্থ করে গিয়ে তো হবে না, কারণ এখানে অনেকগুলো যখন সংখ্যার মাত্রা বা এককটা থাকবে তখন কিন্তু আমরা মনে রাখতে পারি না। তাহলে কি করতে হবে? আমরা টেস্ট করে এটা বের করে নিতে পারি। কিভাবে টেস্ট করব সেই ব্যাপারটা আমরা বেসিক ফর্মুলা থেকে দেখে নিই। তো স্প্রিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? তো আমরা জানি, একটু আগে সূত্র দেখলাম, F ইকুয়াল kx। তো এটাকে আমরা সামনে নিই, kx, f কে ওই পাশে পার করে দিলাম, কে আছে কে কে রাখলাম, x এর সাথে গুণ ছিল, পার করে দিলে কি হয়ে যাবে? ভাগ। উপরে f রয়ে গেল, এক্সটা নিচে আসলো। এফতে হচ্ছে বল, এক্সতে হচ্ছে দূরত্ব। বলের একক নিউটন, দূরত্বের একক মিটার। এই দুটোকে একসাথে নিলে হয়ে যাচ্ছে নিউটন পার মিটার। তাহলে এটা কিসের মান পেলাম? কে। স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন পার মিটার। তাহলে এই জায়গাতে আমাদের অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সার হবে গ। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এখন আমরা দেখব স্প্রিং বল কোন ধরনের বল, এরকম প্রশ্ন আমাদের এমসিকিউ এসে থাকে। তো দেখো, এই জায়গাতে আমরা 3টা ঘটনা দেখব। ঘটনা নাম্বার 1, ঘটনা নাম্বার 2, ঘটনা নাম্বার 3। তো ঘটনা নাম্বার 1-এ এখানে এ থেকে বি প্রান্ত, আমি এখানে ডট ডট দিয়েছি, মানে এইটা ধরো একটা মোটামুটি একটা নর্মাল একটা রেঞ্জ। এখানে দূরত্ব ধরো 2 মিটার বা 3 মিটার বা যে কোনো একটা আছে। ওকে, তো এটা ধরো আমরা ধরে নিলাম এখানে 2 মিটার, এমনি ধরে নিলাম এ থেকে বি প্রান্ত পর্যন্ত, যেটার বর্ডার এখানে দিয়ে ফেলছি। এবং এটা হচ্ছে একটা স্প্রিং। তো এই স্প্রিংকে যদি আমরা বল প্রয়োগ করি, মানে এটাকে সংকুচিত করি, চাপ প্রয়োগ করার পরে কি করলাম, এটা এই প্রান্ত থেকে, যেহেতু আমাদের স্প্রিংটা ছিল, সো এটাকে আমরা একদম চেপে এরকম এই জায়গাতে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের বি প্রান্ত। তাহলে এটা কি হলো? আমাদের সংকুচিত। এরপরে সেম স্প্রিংটিকে 3 নম্বর ঘটনায় আমরা কি করতেছি, দেখো, এই প্রান্ত থেকে এটাকে আমরা টেনে একদম প্রসারিত করলাম মোটামুটি। এটা হলো আমাদের বি প্রান্ত, প্রসারিত। তাহলে এখানে আমাদের এতে ছিল নর্মাল, মানে 1 নম্বরে ছিল নর্মাল স্প্রিং, যেটুকু থাকে আর কি নর্মালভাবে। 2 নম্বর ঘটনাতে আমরা এটাকে চাপ প্রয়োগ করে সংকুচিত করলাম, মানে ছোট করলাম। 3 নম্বরে আমরা এটা কি করছি? টেনে লম্বা করছি, মানে প্রসারিত করছি। এই যে সংকুচিত করা এবং প্রসারিত করার পরে এটাকে ছেড়ে দিলাম, এর ভিতরে একটা যে বিভব শক্তি অর্জিত হয়েছে বা এর ভিতরে একটা যে বল ছিল, এটা ছেড়ে দেওয়ার ফলে এরকম ঠেলে আবার আগের অবস্থায় নিয়ে যাবে। এবং এটা প্রসারিত ছিল, এটা আবার টেনে কি হবে, একটা বলের কারণে এটা আবার এর সাম্য অবস্থায় আসবে। এই যে সাম্য অবস্থায় ফিরে আসার যেটা ঘটনা ঘটে, এটাকেই বলা হবে স্থিতিস্থাপক বল। বোঝা গেল? তাহলে এখানে হবে আমাদের কি বল? স্প্রিং বল হবে একটা স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক মানে হচ্ছে এটাকে আমরা সংকুচিত করি অথবা প্রসারিত করি, এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে আসার ব্যাপারটা হচ্ছে স্থিতিস্থাপক বল। আশা করি এই ব্যাপারটা আমরা খুব সহজে বুঝতে পারলাম। এখন আমরা একটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা 2006 এবং 7 সেশনে প্রশ্ন এসেছিল, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে একটা প্রশ্ন দেখে নিই। 300 নিউটন পার মিটার বল ধ্রুবক সম্পন্ন একটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ সম্পন্ন হবে? অপশনে দেওয়া আছে ক নম্বরে 0.1 মিটার, খ নম্বরে আছে 1.5 মিটার, গ নম্বরে আছে 3.01 মিটার, ঘ নম্বর দেওয়া আছে 1.0 মিটার। রাইট অ্যান্সারটা কোনটা হবে? তাহলে আমরা দেখে নিই, প্রথমে সমাধান করে নিই। এখানে দেওয়া আছে কে এর মান হচ্ছে 300 নিউটন পার
মিটার, ডাব্লিউ ইকুয়াল 1.5 জুল, কাজ এক্স ইকুয়াল ওয়াট, কারণ এখানে সংকোচন বোঝানো হয়েছে, সংকোচন এবং প্রসারণকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা সূত্র লিখে ফেলি ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা জানি এখানে এই সাইডে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ওপরের সাথে গুণ হয়ে যায়, তার মানে এখানে কি হবে, ওপরের জায়গায় কে এক্স স্কোয়ার আমরা বসাবো। হ্যাঁ, যেহেতু আমাদের এটা শর্ট সময়ের মধ্যে করতে হবে, সো আমরা এখানে লিখে ফেলি কে এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ইকুয়াল ডাব্লুকে পার করে দিলাম। এরপরে আমরা যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, তো এক্স স্কোয়ার রাখলাম, এখানে ডাব্লু ডাব্লু হয়ে যাবে। এখান থেকে যদি এক্সটা নিয়ে ফেলি তাহলে কে আর 2 থাকে, তো এটা ছিল ভাগ অবস্থায়, পার করে দিলে আমাদের কি হয়ে যাবে, গুণ হবে এবং নিচে 2 ওপরে যাবে এবং কেটা নিচে চলে আসবে। এখন আমরা বেশি লাইন না করে শুধুমাত্র এখানে এক্স রাখি, স্কোয়ারটা পার করতে দিলে হয়ে যাবে রুট। এখন আমরা সরাসরি এখানে মান বসাই দেবো, 2 জায়গায় 2 রয়ে গেল, ডাব্লুর মানটা হচ্ছে আমাদের 1.5, নিচে কের মান হবে 300। অতএব ক্যালকুলেটর চাপার সাথে সাথে আমাদের মান হয়ে যাবে 0.1 মিটার। তাহলে এই জায়গাতে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার, 0.1 মিটার। আশা করি ব্যাপারটা যায়। ক্যালকুলেশন কিন্তু খুব ফাস্ট করতে হবে যেহেতু অ্যাডমিশন টেস্টে। সো এটা আমরা কেন দেখে নিলাম অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা, কারণ এই টপিকে থেকে একাডেমিক যে রেজাল্টটা আছে এইচএসসি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষাতেও এই প্রশ্নগুলো এসে থাকে। এখন আমরা আরও একটা প্রশ্ন দেখব। এই প্রশ্নটা দেখো, একটি স্প্রিংয়ের বল ধ্রুবক 60 নিউটন পার মিটার, স্প্রিংটিকে স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত করতে কৃত কাজ কত হবে? এই প্রশ্নটা এসেছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে। তাহলে এখানে অপশন দেওয়া আছে ক নাম্বার 5.7 জুল, খ নাম্বার আছে 7.5 জুল, গ নাম্বার আছে 0.57 জুল, গ নাম্বার আছে 507, মানে 570 জুল। এটার অ্যান্সার হবে খ নাম্বার। খ নাম্বার কীভাবে হলো, এতক্ষণ যে ব্যাপারগুলো তোমাদেরকে শিখিয়েছি সেটার উপর ডিপেন্ড করে এটার সমাধান করে তুমি মিলিয়ে দেখো যে তোমার অ্যান্সারটা 7.5 হয়েছে কিনা। এটা কিন্তু ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সো এইটা যদি তুমি সমাধান করতে পারো তাহলে বোঝা যায় যে তুমি এই টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারতেছো এবং এই টপিকটা জানা তোমার জন্য কনসেপ্টগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকে তুমি যে কোনো প্রশ্ন দিলে আশা করি পারা যাবে। সিকিউ প্যাটার্নের যে প্রশ্নগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করবে। এক্সাম্পল নাম্বার 1, 25 নিউটন বল কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করে, স্প্রিংটিকে 6 সেন্টিমিটার প্রসারিত করলে কৃত কাজ নির্ণয় করো। তো এখানে আমাদের বলের মানটা দেওয়া আছে 25 নিউটন, লিখে ফেলি। এক্স এর মান প্রথমে আছে আমাদের 10 সেন্টিমিটার, আমরা জানি সেন্টিমিটারকে মিটার করার জন্য 100 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এখানে আমাদের দেখো 0.1 মিটার হয়ে যায়। কে ইকুয়াল ওয়াট, আমরা জানি এফ ইকুয়াল কে এক্স, যেহেতু আমাদের কে এর মানটা বের করতে হবে সেহেতু আমরা কে এক্সকে সামনে আনলাম, এফকে অপর পাশে পার করে দিলাম, অতএব কে রাখলাম এফ ডিভাইডেড এক্স। এফ এর মানটা দেওয়া আছে 25, এক্স এর মান 0.1, ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 250 নিউটন পার মিটার। এখন আমাদের পরের আরেকটা অংশ আছে সেটা এখন আমরা করে নেব। তো এখান থেকে আমরা কে এর মানটা পাইলাম 250 নিউটন পার মিটার। পরে এই জায়গাতে আমাদের এক্স এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটাকে আমরা আবার মিটার করার জন্য 100 দ্বারা ভাগ দিব, তাহলে যাচ্ছে 0.06 মিটার। এবং এই জায়গাতে আমাদের বের করতে হবে কাজ, ডাব্লিউ ইকুয়াল ওয়াট। তো আবার ডাব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, হাফের জায়গাতে হাফ রাখলাম, কে এর মানটা আছে আমাদের 250 ইন্টু এক্স এর মান 0.06 ওপরে স্কোয়ার। ক্যালকুলেশন করা 1/2 ইন্টু এত দিলাম 0.45 জুল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এক্সাম্পল নাম্বার 2, একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান 80 নিউটন পার মিটার, স্প্রিংয়ের 0.01 মিটার কেজি ভরের বল দিয়ে 0.12 মিটার প্রসারিত করা হলো, স্প্রিংটির স্থিতিশক্তি কত? প্রশ্ন এখান থেকে একটা পেলাম। এর পরেরটা দেখো, যদি বন্দুকটির ট্রিগার টানা হয় তাহলে ওই বলের গতিবেগ কত হবে, ভি বের করতে হবে। তাহলে এখানে কের মানটা দেওয়া আছে, আমরা
সমাধান করে ফেলি। 80 নিউটন পার মিটার। এম এর মান দেওয়া আছে 0.015 কেজি এবং এখানে এক্স এর মান দেওয়া আছে 0.12 মিটার। স্থিতিশক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমাদের বের করতে হবে হোয়াট, ভির মানটাও হোয়াট। তো প্রথমে আগে আমরা স্থিতিশক্তি বের করে নিই। আমরা জানি স্থিতিশক্তি ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার, বা ইউ সমান লেখা যায় এখানে হাফ কে এর মানটা আমরা বসাই দিলাম 80 ইন্টু এক্স এর মান 0.12, ওপরে হচ্ছে স্কোয়ার। এখন দেখো আমরা ক্যালকুলেশন করার সাথে সাথে টোটাল মানটা পেয়ে যাচ্ছি 0.567 জুল। প্রথম পার্টের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। স্প্রিংটির স্থিতিশক্তি হবে 0.567 জুল। এখন দেখো আমরা পরের অংশটুকু লিখে ফেলি, যেটা আমাদের গতিবেগ বের করতে বলা হয়েছে। টি গার্ড টানলে এই স্থিতিশক্তি সম্পূর্ণরূপে গতিশক্তিতে পরিণত হবে। তখন গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল, যে মানটা পেলাম এই মানটা এখানে বসা দিলাম। এখন আমরা বের করব ভির মান। সো দেখো এই জায়গাতে আমরা আগেই বলে ফেলছিলাম যে সাইডে কোনো কিছু থাকলে সেটা উপরের সাথে গুণ হয়ে যায়। তো এটা হয়ে যাবে এম ভি স্কোয়ার ডিভাইডেড 2। তো সেই জায়গা থেকে আমাদের ভির মানটা এখানে যদি আমরা রাখি ভিকে, সো এখানে ভি স্কোয়ার রাখলাম। ভি স্কোয়ার যদি রাখি তাহলে এখানে এম আর 2টা অবশিষ্ট থাকে। তো এটা গুণ ছিল, ভাগ অবস্থায় ছিল, এটাকে যদি অপর পাশে পার করে দিই 2 যায় ওপরে, এম চলে আসবে নিচে। তো এখানে আমাদের দেখো 2 ইন্টু 0.576 এবং নিচে চলে আসবে এম। এখন আমরা মানটা বসাই দিই, ভি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু 0.576 এবং এম এর মানটা ছিল 0.015। এখন তুমি এই জায়গাতে সরাসরি ক্যালকুলেটর চেপে মানটা বের করে রুট করতেও পারো, এবং এই ভির রুটটা স্কোয়ারটাকে আগেও তুমি দিয়ে যে কোনোভাবে তুমি করতেই পারো। তো আমরা দেখো ভি স্কোয়ারকে রাখলাম, আলাদাভাবে আমরা করে নিই, ক্যালকুলেশনটা একটু করে নিই। এত চাপ দিলে হচ্ছে আমাদের 76.8। তো আমাদের যেহেতু বের করতে হবে ভির মান, আমরা ভি কে রাখলাম 76.8, ওপরে রুট দিয়ে দিলাম, অতএব ভির মান আমাদের ক্যালকুলেটর চাপার সাথে সাথে হয়ে যাচ্ছে 8.76 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। রিলেটেড যদি অঙ্কগুলো এসে থাকে তাহলে সেগুলো সমাধান তোমরা করতে পারবা। তোমাদের বই যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করে নেবা, তাহলে তুমি এই ব্যাপারগুলো একদম টোটালি জানতে পারবা। এক্সাম্পল নাম্বার 3 এখন আমরা দেখে ফেলি। তো প্রশ্নটা প্রথমে আগে আমরা পড়ে ফেলি। একটি খাড়া স্প্রিংয়ে 1.2 কেজি ভরের একটি বস্তু জুড়ে দেওয়ায় স্প্রিংটি 0.08 মিটার প্রসারিত হয়। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিংয়ের স্থিতিশক্তি নির্ণয় করো। অতিরিক্ত কত ভর জুড়ে দিলে স্প্রিংটি আরও অতিরিক্ত 0.16 মিটার প্রসারিত হবে। তো এটা আমরা প্রশ্ন পড়ে ফেললাম, এখন আমরা সমাধানটা করে ফেলি। দেওয়া আছে 1.2, এর সাথে 9.8 গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 11.76 নিউটন। এফ এর মান পেলাম। এক্স এর মান দেওয়া ছিল 0.08 মিটার, অতিরিক্ত প্রসারণ করতে হবে এক্স প্রাইম ইকুয়াল 0.16 মিটার। আমাদের এখানে কে এর মান বের করতে হবে, ইউ এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে। তো আমরা জানি কে ইকুয়াল এফ ডিভাইডেড এক্স। তো এফ এর মানটা আমাদের আছে 11.76, এক্স এর মান আছে 0.08। ক্যালকুলেশন করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি 147 নিউটন পার মিটার। প্রথম অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা স্থিতিশক্তি ইউ এর মানটা বের করে নিই। ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, হাফ হাফই রাখলাম, কে এর মানটা তো আমরা বের করে নিলাম 147 ইন্টু এক্স এর মান 0.08, এর উপর স্কোয়ার। টোটাল মিলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 0.47 জুল। আমরা এখানে দুইটা ঘটনা পেয়ে গেলাম। এখন আমরা বের করব ভর
বা এম 3 নাম্বার ঘটনা। এবার অতিরিক্ত বল এফ প্রাইম ইকুয়াল কে এক্স প্রাইম। তো এফ সমান লেখা যায় mg আর এখানে কে এক্স প্রাইম রয়ে গেল। তো আমাদের বের করতে হবে এম এর মান, এম কে রাখলাম, কে এক্স প্রাইম ওই পাশে পার করে দিলাম, জিটাকে অপর পাশে পার করে দিলাম। কে এর মানটা এখন আমরা বসাই দিই। কে এর মান কত পাইছি বলো তো? 147 ইন্টু এক্স এর মানটা অতিরিক্ত যেটা প্রসারিত হয়েছিল 0.16 এবং জির মান 9.8। ক্যালকুলেশন করার সাথে সাথে আমরা মান পেয়ে যাচ্ছি 2.4 কেজি। তাহলে দেখো পুরো ব্যাপারটা আমি আরেকবার বলে ফেলি। এফ এর মান দেওয়া ছিল, এফ বের করতে হবে, এম এর মান দেওয়া আছে 1.2, এর সাথে 9.8 গুণ করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 11.76 নিউটন। এফ এর মান পেলাম। এক্স এর মান দেওয়া ছিল 0.08 মিটার, অতিরিক্ত প্রসারণ করতে হবে এক্স প্রাইম ইকুয়াল 0.16 মিটার। আমাদের এখানে কে এর মান বের করতে হবে, ইউ এর মান বের করতে হবে, এক্স এর মান, এম এর মান বের করতে হবে। তো আমরা জানি কে ইকুয়াল এফ ডিভাইডেড এক্স। এফ এর মানটা আমরা বসাই দিলাম, এক্স এর মান বসালাম, ক্যালকুলেশন করার সাথে সাথে এত মান হয়ে যাচ্ছে। আবার ইউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, হাফের জায়গায় হাফ রাখলাম, কে এর মানটা তো বের করে নিলাম এবং এক্স এর মানটা আমাদের দেওয়া ছিল 0.08, ওপরে স্কোয়ার দিলাম, ক্যালকুলেশন করার সাথে সাথে মান চলে আসতেছে এত জুল। এবার অতিরিক্ত বল এফ প্রাইম ইকুয়াল কে এক্স প্রাইম, এফ সমান লেখা যায় এম জি, এখানে যা ছিল তাই। এম এর মান বের করতে হবে, এম কে রাখলাম, জি ছিল গুণ, পার করে দিলে হয়ে গেল ভাগ। এখন আমরা মানগুলো বসাই দেওয়ার সাথে সাথে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 2.4 কেজি। আশা করি ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।